বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে আজকের আমরা দুজনে কাছারি বাজারে সবজি মার্কেটে ঢুকেছিলাম। সকালবেলা ওখানে সবজির পাইকারি বাজার বসে আর কম টাকায় টাটকা টাটকা ভালো সবজি পাওয়া যায়। তো অবশ্যই 1 কিলো করে নিতে হবে, 1 কিলোর কমে দিতে চায় না, পাইকারি বাজার তো 1 কিলো নিয়ে নিই। প্রায় 1 কিলো নিলে অনেক দিন হয়েও যায়। সব যা যা সবজি সব 1 কিলো করে নিয়ে নিই। শসাও নিয়েছি, পুঁই বিটুলি নিয়েছি, কিছু সবজি ছিল বলে বেশি কিছু নিইনি। আর একটা দেশি লাউ নিয়েছি। লাউটা ওর বাবা আবার খুব পছন্দ করে, আমারও পছন্দ, কিন্তু ছেলেমেয়েরা খেতে চায় না। সোনাই লাউ ডাল দিয়ে করলে একটু খায়, তাছাড়া লাউ ঘন্ট খায় না। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা ভালো লাগে। আর এই যে ভিডিওটা বেশ কয়েকদিনের আগে, তখনও কিন্তু আমার গ্যাসটা ছিল না, ওই ইন্ডাকশানে রান্না করছি। কোনো রকমে ঝটপট করে একটু চাটা খেয়ে আর টাইম নষ্ট করলাম না, একটু তরকারিটা চাপিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো কোনো রকমে চাপিয়ে দিয়ে আর বাকি সবজিগুলো আছে সেগুলোও কেটে নেবো। একটা তরকারি হতে থাক, ততক্ষণ আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। একটু শিম দেবো, দিয়ে পুঁই পিটুলি দেবো, আলু দেবো, দিয়ে চচ্চড়ি করব। চিংড়ি মাছ চুনো মাছ দিলে পুঁই পিটুলির সঙ্গে বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়ে একদমই খেতে চায় না, ও শুধু খাবে। মাছ টাছ গালে পড়লে অস্বস্তি হয়। আর পুঁই পিটুলিটা এত সুন্দর না, এর সঙ্গে একটু পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। আর তরকারি ফুটে গেছে। তরকারির মধ্যে জিরে বাটা ছিল, আমি শিলে জিরে বেশ খানিকটা বেটেছিলাম, একটু বেশি ছিল, সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, বের করে একটু দিয়ে দিলাম। জিরে বাটা দিলে না, শিলনোড়ায় বাটা জিরেটা খুব সুন্দর টেস্ট হয় তরকারি। এই যে খুব একটা ঝোল করিনি, তরকারিটা একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। আর পিটুলিটা একদম পরিষ্কার, যেন খুব চকচক করছে, কোনো বাস্তে টাস্তে হয়নি তেমন। তো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন চাপিয়ে দিয়েছি যেমন তেমন করে। পরিষ্কার বলতে মোটামুটি করে ধুয়ে নিয়েছি। খুব সুন্দর সবজি, তো একদম তরতাজা সবজি কাছারি বাজারে পাওয়া যায়। আর মেয়ের কদিন ঠান্ডা লেগেছে, আমার মেয়েটা কদিন খুব কষ্ট পাচ্ছে, আর দাঁতের গোড়ায় ব্যথা, ওই জন্য ওর গরম গরম সকালে হরলিক্স কমপ্লান এরকম একটু টিফিনে রাখতে হয় সকালে। আর যা কিছু দিই তার সঙ্গে একটু গরম খাবার দিতে হবে। এই দাঁতের গোড়ায় ব্যথা হলে গরমটা খেতে ভালো লাগে। হরলিক্সে একটু গুলে দিলাম, আমুল স্প্রে দুধও ছিল দিয়েছি, আর কলা, একটু আপেল আর একটু ছোলাটা দিই। এখন একটু জিম করে, জিমে যায়, ওই জন্য ছোলাটা রোজ দিন দেওয়ার চেষ্টা করি। তো এই কাউন্টারটা খুব সুন্দর, এখান থেকে দিয়ে ওকে হেঁকে দিয়ে ও নিয়ে চলে যায়। উপরে বারবার উঠতে আর ভালো লাগে না। এমনিতে রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কোমরের যন্ত্রণা করে, জানো, এই মেয়েদের এই একটা সমস্যা, কোমরের যন্ত্রণাটা হয়। সিজার হওয়ার পরে সবাই এই সমস্যায় ভোগে, তাই না? আর এই যে পুঁই পিটুলিটা হয়ে গেছে, কি সুন্দর চচ্চড়িটা, এত মুখরোচক না, আমি বানাতে বানাতে টুকটাক করে একটু গালে দিয়ে দিই, খেতে বেশ ভালো লাগে। আর এখন সকালবেলা প্রচুর ব্যস্ততায় কাটে, এখন ঝটপট করে একটু ভাত বেড়ে দেবো, দিয়ে গিয়ে একটু বসবো। কোমরটা এত যন্ত্রণা করছে, আর ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সবজি কাটি না, একটু বসেই সবজি কাটি, নাহলে একটু দাঁড়িয়ে কাটি। একটানা বসে একটানা দাঁড়িয়ে কাজ করতে পারি না। আর চলে এসেছি এখন চেয়ারে বসে। এই যে আমার প্রিয় জিনিসটা, ছোটোবেলা থেকে এই জিনিসটা আমি এত পছন্দ করি না, আমুল দুধ। তোমরা কি কেউ খেতে ভালোবাসো? কমেন্টে জানাবে কিন্তু। দুধ খাওয়ার একটা গল্প আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আমার দোকানটা না একদম রান্নাঘরের সামনে, ইচ্ছা করলে এই 10 টাকার প্যাকেট এনে ঝপঝপ খেয়ে নিই। তাড়াহুড়োতে এই চশমা আর মানিব্যাগটা ভুলে গেছে, সেটা আবার দিয়ে দিচ্ছি। আজকের আবার সাইকেল নিয়ে যাবে, সাইকেলে হাওয়া নেই। তো ভালো লাগলে লাইক দিতে ভুলো না, অবশ্যই ফলো করে পাশে থেকো।